হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক শহর, শিল্প শহর হিসেবে সুপরিচিত কুষ্টিয়া শহরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কুষ্টিয়া পৌরসভা, সেই ব্রিটিশ পিরিয়ডে কিন্তু ভবন দেখতে পাচ্ছেন পেছনে, কুষ্টিয়া পৌরসভা ভবন। হ্যাঁ, তো আজকে কিন্তু আমরা এই কুষ্টিয়া শহরের যত সুন্দর সুন্দর স্থান আছে আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। মূলত যারা শহর দেখতে এবং ঘুরতে ভালোবাসেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আর এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া পৌরসভার এটা হচ্ছে ভেতরের সাইড, অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন যে ব্রিটিশ আমলেই কিন্তু এই ভবনগুলো কিন্তু নির্মিত। ওই সাইডে কিন্তু নতুন নতুন ভবন তৈরি হয়েছে কুষ্টিয়া পৌরসভার। কুষ্টিয়া যে পৌরসভা, এখানে কিন্তু সুন্দর একটি কিন্তু ঝর্ণা স্পট আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন সুন্দর সুন্দর, দেখেন অনেক সুন্দর কিন্তু মাছ এখানে কিন্তু পোষা হচ্ছে। আর এটা দেখতে পাচ্ছেন যে ঝর্ণা স্পটের এখানে কিন্তু পাথর দিয়ে সুন্দর করে কিন্তু পরিপাটি করে ডেকোরেটেড করা হয়েছে। আর এখানে হচ্ছে মেয়র ভবন, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু জায়গাটা। আমরা এখন কিন্তু কুষ্টিয়া শহরের মেইন পয়েন্টে আমরা অবস্থান করছি। এটা হচ্ছে জুলাই চত্বর, দেখতে পাচ্ছেন। এই জুলাই চত্বর থেকে আমরা একটা সুন্দর করে ড্রোন ভিডিও এখন নিব। আশা করছি সবার ভিডিওটি অনেক ভালো লাগবে। এখানে কিন্তু কুষ্টিয়ার এই রোডে কিন্তু প্রচুর হাই রাইজ ভবন আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক হাই রাইজ ভবন। এই রাস্তার দুই ধারে আমরা কিন্তু প্রচুর পরিমাণে হাই রাইজ ভবন দেখতে পাচ্ছি। আর এই রাস্তাটির সামনেই কিন্তু 6টি রাস্তার মোড় আমরা দেখতে পাবো, যেটাকে 6 রাস্তার মোড় বলে ডাকা হয়ে থাকে। সামনে কিন্তু আমরা 6 রাস্তায় বড় মসজিদ যাব। তারপর হচ্ছে কুষ্টিয়া গড়াই নদী, ওই সেতুটার নাম কি? লালন শাহ সেতু? না না, এর নামই গড়াই নদী। আমরা গড়াই নদীতে যাব। অনেক সুন্দর একটা সেতু রয়েছে, আপনারা দেখতে পারবেন। অনেক সুন্দর কিন্তু ভিডিও দেখেন, কিন্তু অনেক বিশাল বিশাল হাই রাইজ ভবন কিন্তু রাস্তার দুই সাইডে আমরা দেখতে পাচ্ছি। কুষ্টিয়া শহর যে এত উন্নত হয়ে গেছে, মানে না আসলে কিন্তু বুঝতেই পারতাম না। অনেক বড় বড় হাই রাইজ কিন্তু ভবন কিন্তু দেখতে পাচ্ছেন, পাশাপাশি নির্মাণ হচ্ছে কিন্তু। এবং শহরের চারপাশ জুড়ে অনেক হাই রাইজ ভবন গড়ে উঠেছে, যার ম্যাক্সিমাম ভবনগুলো তৈরি করেছেন এই কুষ্টিয়ার সবচেয়ে আলোচিত এবং বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান বিআরবি গ্রুপ। আমরা এখন দেখতে যাচ্ছি গড়াই নদীর উপর নির্মিত হরিপুর সেতু। এটা হচ্ছে থানাপাড়া জামে মসজিদ, অনেকে এটাকে 6 রাস্তা জামে মসজিদ বলে না? হ্যাঁ এখানে কি 6টা রাস্তা? হ্যাঁ, এই যে 6টা মোড়, এটা কিন্তু 6টা রাস্তা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কিন্তু। এই দেখুন 6 রাস্তা। এই সামনে হচ্ছে গড়াই নদী। আমরা কিন্তু এখন গড়াই নদীর যে ব্রিজটা, অনেক নাম করা এই কুষ্টিয়া শহরের ব্রিজ, এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আমরা এবার ড্রোনের মাধ্যমে এই ব্রিজের সৌন্দর্য, এই ব্রিজের সৌন্দর্য কিন্তু আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেব। এটা হচ্ছে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই যে গড়াই নদীতে দেখতে পাচ্ছেন দারুণ একটা ব্রিজ। আমরা এখন ড্রোনের মাধ্যমে তুলে ধরবো এই ব্রিজের সৌন্দর্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই গড়াই নদী। আর গড়াই নদীর কিন্তু আপনার কোল ঘেঁষেই কিন্তু কুষ্টিয়া শহর। আজকে আমরা ড্রোনের মাধ্যমে এই গড়াই নদীর যে ব্রিজটা এবং পাশে যে শহরটা, এটা যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি যে কুষ্টিয়ার অন্যতম
অনেক নামকরা যে বক্স চত্বর, এটা হচ্ছে আমাদের এই কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, দেখতে পাচ্ছেন মডেল থানা ভিতরে। এই বক্স চত্বর। এখানে কিন্তু 4টা রাস্তা আছে, 4টা দিক। এটা হচ্ছে পৌরসভার দিকে চলে গেছে এই যে বক্স চত্বর। আমরা কিন্তু সামনে যাব, সামনে কিন্তু লাভলি টাওয়ার আছে। এই লাভলি টাওয়ার হচ্ছে এই কুষ্টিয়া শহরের সর্বপ্রথম হাই রাইজ ভবন, 10তলা ভবন ছিল। তার আগে কিন্তু কোনো 10তলা ভবন ছিল না। এখন কুষ্টিয়া শহরে কিন্তু শত শত হাই রাইজ ভবন আমরা দেখতে পাবো। কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রাচীন এবং অত্যন্ত ঐতিহ্যবাহী একটি শহর। শহরটি গড়াই নদীর তীরে অবস্থিত। এছাড়া কুষ্টিয়াকে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নগরী হিসাবেও ডাকা হয়ে থাকে, কারণ এখানে প্রখ্যাত সাধক ফকির লালন শাহের মাজার রয়েছে। এছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহের কুঠিবাড়িও রয়েছে এই জেলাতে। কুষ্টিয়া কিন্তু অনেক নামকরা একটি শহর। হ্যাঁ, আমাদের এই খুলনা বিভাগের অন্যতম বড় শহরের মাঝে যশোর, কুষ্টিয়া এবং খুলনা, এই 3টি শহরই কিন্তু বড় শহর। এছাড়া এই খুলনা বিভাগের অন্য যে শহরগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি কিন্তু এই যশোর, খুলনা এবং কুষ্টিয়া, এই তিনটাকে খুলনা বিভাগের সবচেয়ে বড় শহর হিসেবে সুপরিচিত। খুব সুন্দর লাগতেছে শহরটা। আর কুষ্টিয়াতে কিন্তু বিআরবি যে আপনার ইন্ডাস্ট্রিজ এরিয়া, ওখানে কিন্তু 40তলা ভবন হয়েছে, আপনি জানেন কিনা। আর ওটা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম 40তলা ভবন। আমরা কিন্তু আজকে ড্রোনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই 40তলা ভবনটা দেখানোর চেষ্টা করব। অনেকেই কিন্তু বিশ্বাস করেন না যে কুষ্টিয়াতে 40তলা ভবন আছে। হ্যাঁ, অনেকেই কিন্তু বিশ্বাস করেন না যে কুষ্টিয়াতে 40তলা ভবন রয়েছে। আজকে কিন্তু ড্রোনের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই এই বিআরবি যে 40তলা ভবন দেখানোর চেষ্টা করব। 1869 খ্রিস্টাব্দে কুষ্টিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়, যা দেশের অন্যতম প্রাচীন একটি পৌরসভা হিসাবেও সুপরিচিত। এটা হচ্ছে কুষ্টিয়া শহরের অন্যতম ব্যস্ততম একটি রোড, যেটা MS রোড বা নবাব সিরাজউদ্দৌলা রোড হিসাবেও সুপরিচিত। কুষ্টিয়া শহরের বর্তমান আয়তন 42.76 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 5 লক্ষ প্রায়। এর আগে যখন এসেছিলাম এই কুষ্টিয়া শহরে, তখন এই রাস্তার যে মাঝখানে যে ডিভাইডার, এই ডিভাইডারের মাঝখানে কিন্তু অনেক সুন্দর সড়কবাতি দেখেছিলাম, কিন্তু এবার কিন্তু সড়কবাতিগুলো দেখতে পাচ্ছি না। কুষ্টিয়া শহর কিন্তু আগের থেকে আরো উন্নত এবং আধুনিক শহরে পরিণত হয়েছে। আমরা সামনে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে লাভলি টাওয়ার। এটাই কিন্তু কুষ্টিয়া শহরের সবচেয়ে প্রথম হাই রাইজ ভবন, 10তলা ভবন লাভলি টাওয়ার, দেখতেই পাচ্ছেন। কুষ্টিয়া শহর ঘুরলে একটা জিনিস দেখা যায় যে ব্রিটিশ পিরিয়ডের অনেক বিল্ডিং কিন্তু আমরা এই কুষ্টিয়া শহরে দেখতে পাই। তার অর্থ হচ্ছে কুষ্টিয়া শহর কিন্তু অনেক পুরনো একটি শহর। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়ার অন্যতম এবং বাংলাদেশের একজন বিখ্যাত যে লালন শাহ, তার মাজার কিন্তু আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে ড্রোনের মাধ্যমে সুন্দরভাবে এই ভিডিও ফুটেজটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি।
বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজার, আমাদের অত্যন্ত নামকরা বিখ্যাত লালন শাহের মাজার কিন্তু এটা। হ্যাঁ, এখান থেকে কিন্তু তার অনেক ভক্ত, এখানে অনেক ভক্ত কিন্তু শুয়ে আছে। আর তার মূল মাজার যেটা, এটা হচ্ছে এই ভিতরে দেখতে পাচ্ছেন। আমরা ড্রোনের মাধ্যমে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল গেট। আমরা এখন এই গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করব। বিশাল বড় মেডিকেল কলেজ, আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেলাম। মানে এটা কিন্তু 2011 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেই হিসাবে কিন্তু অনেক বড় কিন্তু মেডিকেল কলেজটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বহির্বিভাগ, এইটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল 2011 সালের এই মেডিকেল কলেজ ও হসপিটালটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান এটি এখন 500 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। আমরা এখন দেখতে পাচ্ছি কুষ্টিয়া শহরের চোরহাঁস মোড়। এখান থেকে একটি রাস্তা চলে গেছে রাজবাড়ী ও ফরিদপুরের দিকে, আর সামনের দিকে রাস্তা চলে গেছে ঝিনাইদহ, এবং বাম পাশের রাস্তা চলে গেছে জগদীশ রেলওয়ে স্টেশনের দিকে, যেটি এই বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন হিসেবে। রোডে কিন্তু সংস্কারের কাজ চলছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর করে দারুণ ডিজাইন কিন্তু করা হচ্ছে। আইল্যান্ডের রাস্তার মাঝখানে গাছ লাগানো হয়েছে, ফুল গাছ, অনেক সুন্দর লাগছে। বন্ধুরা, আপনারা জানেন যে কুষ্টিয়া কিন্তু শিল্প এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় শিল্প ইন্ডাস্ট্রিজ, অনেক বড় বড় ইন্ডাস্ট্রিজ কিন্তু এই কুষ্টিয়াতে রয়েছে। তার ভিতর অন্যতম বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত বিআরবি গ্রুপ কিন্তু এই কুষ্টিয়াতে। হ্যাঁ, এখানে কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে বিআরবি গ্রুপ রয়েছে। আমরা ড্রোনের মাধ্যমে এই বিআরবি গ্রুপটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কুষ্টিয়াতে কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা শিল্প জোন। হ্যাঁ, আমরা কিন্তু এখানে কিন্তু 40 তলা বিআরবির ভবন রয়েছে, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে। আমরা ড্রোনের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পেছনে কিন্তু দেখা যায় 40 তলা ভবন, অনেক দূরে। আমরা কিন্তু ড্রোনের মাধ্যমে এই বিআরবি ভবনটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর পেছনে যত দূর চোখ যায় বিআরবি গ্রুপের সমস্ত মানে এই যে যত শিল্প কলকারখানা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিআরবি এরিয়া হিসেবে সুপরিচিত। কুষ্টিয়া শহরে কিন্তু মেডিকেলের দিক দিয়ে, বর্তমান চিকিৎসার দিক দিয়ে অনেক নাম করেছে, কারণ কি বিআরবি গ্রুপ কিন্তু অলরেডি একটা বিশাল আন্তর্জাতিক মানের একটি হসপিটাল করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বিআরবি হসপিটাল, আমি একটু পরেই আমি দেখাবো।
বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বিআরবি গ্রুপের যে মালিক, সেই মালিকের বাড়ি। কুষ্টিয়াতে কিন্তু এই মালিকের কিন্তু আরো অনেকগুলো বাড়ি রয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি দূর থেকে সেলিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। যেটি বিআরবি গ্রুপের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। আর সামনে কিন্তু সেলিনা মেডিকেল কলেজের সামনে যে একটা ভবন দেখতে পাচ্ছি সুন্দর, এটা কিন্তু একটি টাওয়ার, যেটা দিশা টাওয়ার হিসেবে সুপরিচিত। সেলিনা মেডিকেল কলেজ এবং হসপিটালের সংস্কার কাজ কিন্তু এখনো চলমান। এটা কিন্তু 17 তলা ভবন। এটা হচ্ছে মসজিদ, এই মেডিকেল হসপিটালে কিন্তু মসজিদ হবে এটা। আমরা এখন দেখতে পাচ্ছি শহীদ আবরাম ফাহাদ স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি নতুন করে ভেঙে আবার সংস্কার করা হয়েছে। বন্ধুরা, ভিডিও করতে করতে কিন্তু কখন যে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে সেটা কিন্তু একেবারেই বুঝতে পারিনি। প্রচন্ড ক্ষুধার্ত এখন, তাই এখন এই কুষ্টিয়া শহরের অত্যন্ত নামকরা একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সবশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।